অবশেষে পৌঁছে গেলাম বইমেলাতে। বইমেলা 2025। বইমেলা ছোটোবেলা থেকেই একটা ক্রেজ থাকতো, প্রত্যেক বছর আসার চেষ্টা করতাম, কিন্তু আমি যেহেতু রানাঘাটের মেয়ে, রানাঘাট থেকে কলকাতায় বইমেলাতে আসাটা অনেক বেশি কষ্টকর ছিল, প্লাস সময় সাপেক্ষ, এবং বাবা বাচ্চাদেরকে নিয়ে, আর বইমেলা মানেই তো প্রচুর ধুলো, প্রচুর লোকজন, প্রচুর ভিড়, তো প্রত্যেক বছর আসা হতো না। আর এবার যখন সুযোগ পেলাম যে এখানে আমি আছি কলকাতায় এবং বইমেলাটা পড়েছে, কীভাবে মিস করি বলো তো। সেই জন্য পৌঁছে গেলাম বইমেলাতে লাস্ট দিন। হ্যাঁ, প্রচণ্ড ভিড় ছিল, মানে কি বলবো, ওখানে পা রাখার জায়গা ছিল না, কয়েকটা স্টোরে আমি ঢুকতে পারিনি, বাইরে প্রচুর লম্বা লাইন ছিল, লোকের প্রচুর ভিড়। আমি প্রায় 5-6 ঘন্টা ওখানে কাটিয়েছি, কিন্তু তাও আমি এত স্টোর ছিল আমি এখানে শেষ করতে পারিনি। যাই হোক, মনের পছন্দ মতো কয়েকটা বই কিনলাম, খাবার দাবার খেলাম, আর প্রচুর লোকের ভিড় এনজয় করলাম। খুব ভালো লাগলো, কারণ আমি এবার প্রায় 10-15 বছর পর বইমেলায় গেলাম। তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, কেন কি আগে যখন গেছিলাম অনেক ছোট ছিলাম, সেই সময় এতটা হয়তো বুঝতাম না ভালো করে সব কিছু ঘুরে দেখা বা উপলব্ধি করার ক্ষমতাটা অনেক কম ছিল। তো এইবার যখন গেলাম সিরিয়াসলি অনেক অনেক বেশি উপলব্ধি করতে পারলাম। আর সবথেকে ভালো লাগলো যে সময়টা ম্যাচ করতে পারায়, মানে অ্যাটলিস্ট আমি যেতে পারলাম লাস্ট দিন হলেও। দেখুন কি ভিড়, কি ভিড়, আর সাথে খিদে তো পাচ্ছিল হাঁটতে হাঁটতে, তো খাবার দাবারও খাওয়া হলো। আর সবথেকে ভালো ব্যাপার যেটা হলো, যেটা এক্সপেক্ট করেছিলাম যে প্রচুর ধুলো থাকবে, সেই রকম এক্সপেকটেশনের অনেক কম ধুলো ছিল, যার ফলে ঘুরতে অতক্ষণ কোনো অসুবিধা হয়নি। তো খুব ভালো করে বইমেলায় গেলাম, ঘুরলাম, কাটালাম। আর এই যে লাস্টের ক্লিপটা, এটা কিন্তু নিয়েছি মেট্রো থেকে, জাস্ট দেখানোর জন্য যে ওখানে কত ভিড় ছিল মানুষের, মানে যেন ঢল নেমে গেছে। আর কতটা বড় জায়গা নিয়ে বইমেলাটা হয়েছিল, কিন্তু তাহলেও লোকজনের কিন্তু একটুও কম ছিল না। তো খুব ভালো এনজয় করলাম। তোমরা কেমন এনজয় করলে বইমেলা 2025 অবশ্যই জানিও, ভুলো না কিন্তু। টাটা।